৪৩টি পণ্যের উপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত হলেও তা নিত্যপণ্যের দামের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের কর বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের উপরে প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট হবে না। তিন তারকা মানের ওপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে, সাধারণ মানের হোটেল রেস্তোরাঁর উপর বাড়ানো হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নতুন অর্থ বছরে ব্যাংকিং খাত সহ অর্থনীতিতে স্বস্তি ফিরবে। বিমান ভাড়া কিছুটা বাড়বে বলা হলেও তা অনেক দেশের চেয়ে কম বলেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ কমবে না, বরং বাড়বে বলে জানান অর্থ উপদেষ্টা। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই সব জিনিসের উপরে। সেটা কিন্তু এসেনশিয়াল জিনিসটা আমরা সবসময় বলেছি, ওটা তো আমরা অলমোস্ট জিরো করে নিয়ে আসি। এটা করার কারণটা হলো, আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না।